ভগবান গীতায় বলেছেন ৮ অধ্যায়ের ৬৯ নং শ্লোকে ভগবান বলেছেন যে হে অর্জুন, মনুষ্যর মধ্যে গীতা ব্যাখ্যাতা অপেক্ষা অধিক প্রিয়কারী আমার আর কেহ নাই, আর পৃথিবীতে তাহা অপেক্ষা অধিক প্রিয়কারী আর কেহ হইবেও না। শ্রীমৎ ভগবদ গীতা অধ্যায় ১২ শ্লোক নং ২০ বলেছেন যে তু ধর্মামিতমিতম যথোত্তম পর্যুপাসতে শ্রদ্ধা ধানা মত পরমা ভক্তা অতীব মে প্রিয়া। ভগবান বলিলেন হে অর্জুন, যাহারা শ্রদ্ধাবান ও মত পরায়ণ হইয়া অমৃত তুল্য ধর্মের অনুষ্ঠান করেন সেই সকল ভক্ত আমার অতি প্রিয়। তারা কি বললেন যে শ্রদ্ধার দ্বারা যিনি মত পরায়ণ মানে ভগবানের পরায়ণ হইয়া ভগবানকে অনুসরণ করিয়া যিনি গীতার অমৃত তুল্য ধর্মের অনুষ্ঠান করে, যেমন আজকে আমাদের কান্তেশ্বর কাকুর বাড়িতে সেই গীতার অমৃত তুল্য ধর্মের অনুষ্ঠান হচ্ছে, সেই অমৃত তুল্য ধর্মের অনুষ্ঠান করেন সেই সকল ভক্ত আমার অতি প্রিয়। তাই গীতায় ভগবান বলেছেন যাহারা গীতার কথা শুনতে চায় না, গীতাকে নিন্দা করে, যাহারা অভক্ত, যাহারা ধর্ম অনুষ্ঠান করে না, সেটিও গীতায়, যাহারা গীতাকে বলে যে গীতা শাস্ত্র নাই, একটি শ্লোকের মধ্যেই ভগবান তার উত্তর দিয়েছেন। শ্রীমৎ ভগবদ গীতা অধ্যায় ১৮ শ্লোক নম্বর ৬৭ ইদম তে না তপস্কায় ন ভক্তায় কদাচন ন চ শুশ্রূষবে বাচনম ন চ মাঞ্জ অভ্যসীয়তি। ভগবান বলিলেন যে হে অর্জুন, যে তপস্যা করে না বা স্বধর্ম অনুষ্ঠান করে না, যে অভক্ত, যে শুনিবার ইচ্ছা রাখে না, যে আমাকে নিন্দা করে, এরূপ ব্যক্তিকে তুমি গীতা শাস্ত্র বলিবে না। তাহলে কি ভগবান গীতা প্রমাণ করে দিলেন যে গীতা হলো আমাদের শাস্ত্র। তাহলে গীতা কি করতে হবে? আগে আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, গীতাকে অমৃতর মতো আস্বাদন করতে হবে। তাহলে গীতাই হলো আমাদের হচ্ছে অমৃত স্বরূপ। বললেন যে গীতাই হলো অমৃত স্বরূপ। আর গীতায় আছে বলেন যে মুক্তির কথা আছে, জ্ঞানের কথা আছে।